কেউ কিছু বোঝে না। আমি কথা বলছি কি করছি কিছু বোঝে না। আজকে এই ওয়াজ মাহফিলে সম্মানিত প্রধান অতিথি উনি চমৎকার বয়ান করছিলেন। আমি কিন্তু তন্ময় হয়ে কথা শুনছিলাম। আমার ভালো লাগছিল যে কথাগুলো সবটাই শুনি। কথা বলবেন। যাই হোক, আপনারা আসলে রাত হয়ে গেছে, ওয়াজ শোনার ওয়াজ করার মতো এনার্জি বোধ এখন নাই না? চলবে? আচ্ছা, তাহলে আমরা কাশিটা শেষ করি। বলবো আপনারা আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। অসুবিধা হবে? হ্যাঁ না, মনে হচ্ছে না অসুবিধা হচ্ছে। তাহলে কাজী নজরুলেরটা বলবো। আল্লাহ বলেন আমার সাথে, আল্লাহ বলেন, আল্লাহ আপনার হুকুম তর করি আমি প্রতিপাদ, তবু আলো দিয়ে বাতার দিয়ে বাঁচান বান্দা। শ্রেষ্ঠ নবী দিলেন মুরে করিয়ে দিতে রোজ হাসরে, হক পথে না ভুলি তাই তো দিলেন নবীর কাছে কুরআন সুন্নাহর বাণী। আল্লাহ আপনার মেহেরবানি, আল্লাহ আপনার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আপনার মেহেরবানি, আল্লাহ আপনি কত দিলেন রতন, মা বাবা ভাই বিরাদার পুত্র স্বজন, আপনি কত দিলেন রতন, কুরআন সুন্নাহ নবী প্রেমিবা, ক্ষুধা পেলে বলেন ক্ষুধা পেলে আহার জোগান, ক্ষুধা পেলে খাবার জোগান। কেউ হেদায়েত চাইলে হেদায়েত জোগান, আপনার হুকুম মানি বা না মানি, আল্লাহ আপনার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, আল্লাহ আপনার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আপনার মেহেরবানি। একটা ইয়াতে দুইটা, একটা হামদ হয়ে গেল না তো এক কাছে। তো আমরা বুঝতে পারলাম শ্রেষ্ঠ নবী দিলেন বলে। খুব খেয়াল করেন, কথা কিন্তু এখান থেকে নিতে হবে। কাজী নজরুল ইসলাম ক্লাস 8 পাস। কি পাস? তিনি কোরআন শরীফ
হাদিস শরীফ পড়ছেন কিনা আমি ভালো জানি না। টাইটেল ক্লাসে যে হাদিস পড়ানো হয় বুখারী, অর্থাৎ মাস্টার্স ক্লাসে যে সহিহ বুখারী হাদিস পড়ানো হয়, সেই বুখারীর 2টি হাদিস ওনার একটা শ্লোকের মধ্যে ঢুকে গেল। একটু খেয়াল করেছেন, শ্রেষ্ঠ নবী দিলেন বলে। এই শ্রেষ্ঠ নবীর হাদিস হল বুখারী শরীফ। আপনারা জানেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর। আল্লাহ পাকের হাবিব বলেন, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমি শ্রেষ্ঠ। আমি ফখর করছি না, কিন্তু আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর, এখানে তিনি আরেকটা জিনিস ঢোকালেন, তরিয়ে নিতে রোজ হাসর। রোজ হাসর আমরা বিপদে থাকবো, ওই বিপদের দিন আমার নবী সুপারিশ করে আমাদেরকে তরিয়ে দিবেন। এটাও বুখারীর বাবু কেতাবুল আপনার শাফাআত অধ্যায় এসেছে। হুজুর বলেন, আনা লাহা, সকল নবী বলবেন লাস্তু লাহা, আমরা তোমাদের সুপারিশ করার জন্য সৃষ্টি হই নাই। কিন্তু আমার আখিরি নবী বলবেন, তোমরা টেনশন করো না হাসরবাসী, আমার আল্লাহ পাক শুধু আমাকে সুপারিশের জন্যই তৈরি করেছেন। কিয়ামতে নবী সুপারিশকারী হবেন। এই জন্য কাজী নজরুলের লেখনের ভিতরে সেই টাইটেল ক্লাসে মাস্টার্স ক্লাসে পড়ানো সেই বুখারী শরীফের 2টি হাদিস একটা শ্লোকে ঢুকে গেল। সুবহানাল্লাহ। অথচ আমরা এই দেশে বাস করে অনেকেই বলতেছি তুমি আমাদের মতো মানুষ। আমাদের মতো বলতে গেলে আপনিও শ্রেষ্ঠ। আওয়াজ দেন না। আমি রেখেছি কয়টা কথা, শেষ করে দিচ্ছি। একটা রেখে আসলাম, আমার রসুলকে মানার নাম কি দেখেন। হুজুর শুয়ে আছেন, হুজুর শুয়ে আছেন ওর উপরে মাথা মরক রেখে ঘুমাচ্ছেন। আর বুখারীতে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘুমের মধ্যে আমার চোখ দুটি ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। এই জন্য পৃথিবীর মানুষ ঘুমালে ওযু নষ্ট হয়, এমনকি তাদের ইহতিলাম বা নাইট পলিউশন বলা হয়, স্বপ্নদোষ হয়ে তার ফরজ গোসল ফরজ হতে পারে। কিন্তু আখিরি নবী বলে, আমি ঘুমাইলে আমার ওযু নষ্ট হয় না। কথা কই বুঝতে পারছেন আপনারা? নবী ঘুমাইলে ওযু নষ্ট, কিন্তু সকালে তিনি ঘুম থেকে উঠে ওযু করতেন, শুধু উম্মতকে শিক্ষা দেওয়ার মডেল হিসেবে। তো সুবহানাল্লাহ বলবেন না বাবা? কারণ হুজুর বলেছেন, ঘুমের ভিতরে ওহী নাযিল হয়। নবীদের স্বপ্ন কি? যখন ওহী নাযিল হয় তখন নবীকে পবিত্র থাকতে হয়। ওহী পবিত্র, এটা ততক্ষণ পর্যন্ত নাযিল হবে না যতক্ষণ সে অপবিত্র। এই জন্য নবীকে আল্লাহ পাক ঘুমের মধ্যে ওযু নষ্ট করে দেন না। তাহলে আপনারা ঘুমের মধ্যে ওযু নষ্ট হয় না তো? না, আপনারা নবীর মতো। আমি সৌদি আরবের কথাটা বলতেছিলাম। আর আবু জাহেল হায়ার করে নিয়ে আসছে মিস্টার হাবিবে ইয়ামানকে। সবচাইতে তত্ত্বের সন্ত্রাসী ছিল ইয়ামানের বাদশা। আপনারা জানেন, ইয়ামানের আরেক বাদশা আবরাহা, সে হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। জানেন না আপনারা এটা? সূরা ফিলের ঘটনা। তো আমি এই ঘটনাগুলিতে বোঝাতে চাচ্ছি, ইয়ামানের বাদশা ছিল জালিম বাদশা, তত্ত্বের সন্ত্রাসী। সেই সময় তার নাম ছিল কি? হাবিবে ইয়ামান। তাকে সে সংবাদ দিল আবু জাহেল যে আমি পারছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই প্রশ্ন করি তার উত্তর দিল। হাতের মধ্যে পাথর নিয়েছি, পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়েছি, মনে করবো যে মেরে দিব, কিন্তু পাথর নিয়ে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের মুঠের মধ্যে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি না বলে হাতের মধ্যে যারা আছে তারাই যদি বলে দেয় আমি কে? আপনারা কি বুঝতে পারছেন কোন নবী?